কিছু কিছু দুর্গম জায়গা যেখানে একেবারে নেটওয়ার্ক নাই, সেখানে যদি নির্বাচনকালীন সময়েও এই স্টারলিংকের ব্যবস্থা করা যায় তাহলে আমাদের পক্ষে নির্বাচন খুব স্মুথলি সম্পন্ন করা সম্ভব হবে বলে আমার থেকে আসলে আমরা বিষয়টাকে অনেক ক্ষেত্রেই জটিল করে ফেলেছি। এটি নতুন প্রণয়নে যতটা স্মুথলি করা যায়, কারেকশনের ক্ষেত্রে ততটাই সমস্যা আমরা লক্ষ্য করি। বিশেষ করে যখন 2006 সালে আমাদের জন্ম নিবন্ধন আইনটা হলো, এর পরবর্তীতে যখন জন্ম নিবন্ধন 2012 সাল থেকে করা শুরু হলো, তখন মূলত হচ্ছে এই মানে জটিলতাগুলো প্রকট হয়েছে। এর কারণেই হচ্ছে অনেক ধরনের জটিলতা তৈরি হয়। এই জন্য ঝটপট হচ্ছে কারো ক্ষেত্রে এই ভোটার তালিকাগুলো কারেকশন করাও আমাদের পক্ষে সম্ভব হয় না। ফলশ্রুতিতে আমরা পত্রপত্রিকাও দেখি যে হচ্ছে নানান রকম হয়রানির কথা চলে আসে মিডিয়ায়, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এখানকার যে ভৌগোলিক অবস্থান, এখানে বহু জাতি গোষ্ঠীর বসবাস, তাছাড়া পার্শ্ববর্তী দেশেরও যেই প্রভাবটা, এই সব মিলিয়ে এখানে এই জটিলতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো এগুলো নিরসনের জন্য আমাদের যে এখানে নির্বাচন অফিসের কর্মকর্তারা কাজ করে যান, তারা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে অন্যান্য জেলা থেকে এই জিনিসগুলো আমি ক্যারি ফরওয়ার্ড, এবং আমার মনে হয় যে এই জিনিসগুলো নিশ্চয়ই নির্বাচন সুষ্ঠু ভোটার তালিকা দরকার। সুষ্ঠু ভোটার তালিকার প্রাথমিক শর্তটা হচ্ছে সুষ্ঠু তথ্যানুসন্ধান, এবং আমরা তথ্যগুলোকে সন্নিবেশ করি আমাদের ফর্ম 2 এর মাধ্যমে। আর এখানের যেহেতু একটা বিশেষ এলাকা, সেই জন্য বিশেষ এলাকা সম্পর্কিত একটা ফর্মের মাধ্যমে। এখানেও আবার আমরা 3টা শ্রেণী আছে, যে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ এলাকা সম্পর্কিত ফর্ম লাগবে, কিছু কিছু ক্ষেত্রে লাগবে না। তো সেটা আপনারা জানেন, এবং আমি সেই জন্য ওই বিষয়ে খুব বেশি একটা দৃষ্টিপাত করবো না, আলোকপাত করবো না। 18 বছর হলে একজন ভোটার নিবন্ধনের জন্য মানে আপনার কোয়ালিফাই করেন। আমরা তিনি ভোটার হন, তার মানে 18 বছর হলে উনি ভোট দিবেন, মানে ভোটার হবেন, কিন্তু 16 বছর থেকে উনি নিবন্ধন প্রক্রিয়ার আওতাধীন হবে। কাজে আপনাদের কিন্তু সীমারেখাটা এখন 18 না 16, এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখার দরকার আছে। নিরবিচ্ছিন্নভাবে সুষ্ঠুভাবে আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। ফেয়ার হচ্ছে আপনি প্রভাবিত হবেন না। কিন্তু বর্তমান যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক, ডিপ ফেক ইত্যাদি ইত্যাদি গালভরা শব্দের প্রচণ্ড রকমের প্রভাব। এই জিনিসটার আসলে এটা বিরাট একটা চ্যালেঞ্জ, এবং আমরা প্রতিনিয়ত এটা চ্যালেঞ্জ ফেস করছি। যেমন গত পরশুদিন আমার একজন সহকর্মী আমার একটা ছবি দেওয়া আপনার পেপার ক্লিপ এনে দেখাচ্ছেন, যে সেখানে আমার ছবি দিয়ে বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের সচিব বলেছেন যে আপনার নিবন্ধনের জন্য রাজনৈতিক দলের নিবন্ধন ইত্যাদি ইত্যাদি কার্যক্রম আমরা ফিরে পেতে চাই। আমরা চাই যে আপনি আপনার নিজের নামে নিবন্ধনটা করেন, সেম উইথ ইয়োর বাবা মা। কাজে আপনারা